তোরে কি আমি কইছি যে আমার গরু খাউন দে আমি আই ছাড়া আমারে চল ছাড়ো কইতাছি আরে ছাড়ো মানুষ তো ভুল করে বড় ভাই আমার ছাড়া দাও ওই কামলা ফকিনির বাচ্চারা আজকে আমি মেরেই ফেলাম। তুমি এসব কি বলতেছো? আমার কষ্ট দেখে তুমি দেখতে পারবে না কেন? আমি জানি না, তবে এটা সত্য, আমি তোমার কাছে থাকতে পারি না, তাই তোমার কাছে আমি বারবার ছুটে আসি। তুমি এসব কি বলতেছো? তুমি হচ্ছে পরি আর আমি হলাম মানুষ, আমার ছাড়া তুমি থাকতে পারবে না কেন? বউ বউ বড় বউ এই কিসে পানি কেবা হ্যাঁ তুই এনে কি করস? তুই এনে কি করস? বুঝতেছিলাম একটু ময়লা হয়ে গেছে তো তাই। কেন লাগে তুই মুসফি কেন লাগা? হ্যাঁ বাড়িতে একটা কামলা রেখে দিছি না, ওই কামলা দিয়ে কাম করাইবি। ওই ছোট বউ কি হয়েছে তোমার? আরে আর কি হইব? ওই কামলা কই? ওই কামলা কাজ কাম না কইরা বাইরে খালি টই করে ঘুরে, এটা কি আমার খবর দিতে পারো না? হ্যাঁ কামলারে ডাক দাও। আরে কামলা খেতে গেছে। ওই কামলার বাচ্চা ফকিনির বাচ্চারে আমি আমার বাড়িতে কাজ দিয়া ভুল করছি, সে প্রতিদিন ফাঁকিবাজি করে, তোমরা তো আজ পর্যন্ত আমার কিছু করো নাই। হ্যাঁ ওই কামলার বাচ্চা গেছে কই? আমার মাথা মুস্তা নষ্ট হয়ে গেছে গা, আমি ব্যবসায়ী ধরা গেছি। এই কামলা বড় ভাই ডাকতেছেন আপনি? হ্যাঁ ফকিনির পোলা, আমি গলা চিল্লায় ডাকতেছি আর তুমি আমারে কেউ ডাকতেছি? হ্যাঁ আসলে ভাই ওইসে কি, আমি গরু কাটা নিয়ে খেতে গেছিলাম। চুপ থাক, বেশি কথা কস। হ্যাঁ বেশি কথা কস। এই তোরে কি আমি কইছি যে আমার গরু খাউন দে আমি আই ছাড়া আমারে চল ছাড়ো কইতাছি। আরে ছাড়ো মানুষ তো ভুল করে বড় ভাই আমার ছাড়া দাও ওই কামলা ফকিনির বাচ্চারা আজকে আমি মেরেই ফেলাম। আরে চলো আর ছাড়ো। হ্যাঁ আর সরো, সরো। তুই হে আল্লাহ, আমার কি বাপ বানায় দেখে কি আমার কপালে এত দুঃখ দিলা? সারা জীবন তারা আমার শুধু কামলা বানায় রেখে গেল, তাদের এত কাজ করে দিই তারপরেও তাদের মন পাই না। তারা কেন আমার সাথে এমন করে? কোনে গেল ওই সকাল দেখো দাঁড়া আব্বা। কোনে গেছিলি তোরে আমি সকাল থেকে খুঁজতেছি। আরে তোমারে আমি খুঁজতাছি। আব্বা আমি নৌকা ভবনে যাবো, টাকা লাগবো। নৌকা ভুবনে যাবি? হ্যাঁ টাকা নাকবো? শোনবা, তুই তো জানো আর 10টা ছেলেপেলের মতো তোর বাপ কিন্তু চাকরি দিবি না, তোর বাবলকা পড়াবাই কাম করে খায়, আর রাঘবাতে তোর তুলনা দেওয়া ঠিক না। আব্বা, নৌকা ভুবন টোকা ভুবন কিছু করা লাগবে আব্বা না। শুনো, ওই পেশার বাইরে শোনো, আমার টাকা লাগবো। আমার বন্ধু বান্ধবরা যাইতাছে, আমি যদি না যাই একটা অপমান হবো না? আমি বানছে ভাই কাম করে খাই, মাইসে টেহা দিলিছিন, আর যেই টেহা দেয় ওই টেহা দেয় আমার সংসারে চলার কষ্ট। আব্বা তুমি যদি টাকা না দাও আমি কিন্তু ঘর বাড়ি জ্বালাই দেবো, তোমার একটা কথা কয়ে গেলাম। শোন শোন বাবা, না বাবা। শোন, হ্যাঁ তুই ঘর বাড়ি জ্বালা দিবি, তুই তো ছোট থেকে কম জ্বালাইতেছিস না। কি কমু, কপাল আমার খারাপ, বুঝবি? যেদিন এই দুনিয়াতে আমি না থাকবো সেদিন ঠিকই বুঝবি। ও যে মিজান বুঝতেছে আর বাপটা ছোট সময় একজনের বাড়িতে রেখে গেছে, তাই জন্য বাড়িতে কি পরিমাণ ছেলেটাকে নির্যাতন করে। ওর মুখের দিকে তাকাইলে অনেক মায়া আইসে, কিন্তু আমি কি করবো, আমি তো আমার নিজের ছেলের সাথেই পারি না। ওরে আমি যাই না একটু দু মুঠো খেবে দিব, সেই ক্ষমতা তো আমার নাই। ছেলের প্রতি কি পরিমাণ নির্যাতন করে, খুব কষ্ট হয়। সব দেহেও না দেহার ভান করে থাকতে হয়। এত কষ্ট, এত যন্ত্রণা আর সইবার পারি না। মনে চায় দুই চোখ যেদিক যায় ঠিক সেদিকে চলে যায়, কিন্তু কোথায় যাবো? আমার তো আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমার কোনো কাছের মানুষ নাই, আমি কার কাছে যাবো? যাক, যত কষ্টই হোক আমি ওনাদের কাছেই থাকবো। ওনারাই তো আমার গার্জিয়ান, ওনারাই এখন আমার মা বাপ। আর যাই হোক, যতই আমার বকা দেয়, আমার দুই বেলা দুই মুঠো তো খাইতে দেয়, এতেই আমি অনেক খুশি। আরে মানবটা যেত নিষ্ঠুর কেন? অসহায় একটা মানবরে এত অত্যাচার করতেছে। যাই একটু কাছে যাই। এই তুমি এখানে কান্না করতেছো কেন? কে তুমি? এখানে কি চাও? আমি কিছু চাই না, বরং তোমাকে আমি সাহায্য করতে আসছি। সাহায্য? আমায় তুমি কি সাহায্য করবা? আর তুমি কে?
আমি পড়ি, আমি তোমার সব কথাই শুনছি। পরি না না, আমার কোনো সাহায্য করা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমার উপকার করতে আসছি। উপকার? কি উপকার? না, আমার কোনো উপকার করা লাগবে না। দেখো, আমি এমনি অনেক কষ্টতে আছি, আমার আর কষ্ট দিও না, তোমার কাছে হাত জোর করতেছি, তুমি এখান থেকে চলে যাও। শোনো, আমি কষ্ট দিই না। আচ্ছা তোমার কি হয়েছে তুমি বলো আমাকে। শুনবা? তাহলে শুনো, আমার বাপ মা আমার ছোটবেলা একটা বাসায় আমার রাইখা যায়, আর বাপ মা কিছুদিন পরে মারা যায়, আর সে বাসায় আমি ছোট থেকে লালন পালন করে এতটুকু বড় হয়েছি। কিন্তু ছোটবেলা থেকেই তারা আমার সবসময় কামলা দেখাটাই নিয়ে গেছে, আমার 2 বেলা ঠিক মতন ভাত খেতে দেয় নাই, খুব অত্যাচার করে আমার উপরে, আমার তারা কোনোদিনও ভালোবাসে নাই। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু আসছি তোমার দুঃখ কষ্ট সব দূর করে দিব। কি কইতেছো তুমি এসব? তুমি আমার দুঃখ কষ্ট কেমনে দূর করবা? আমার দুঃখ কষ্ট দূর করার মতন কেউ নাই। শোনো, আমি কি তোমার কষ্টের ভাগিদার হতে পারি না? না না, আমার কষ্টের ভাগিদার তোমার হওয়া লাগবে না, তুমি ওসব সইতে পারবে না, আর তুমি আর চলে দাও। এই শোনো, দাঁড়াও, এই ওর এত কষ্ট আমার সহ্য হয় না কেন? আচ্ছা, ওর প্রতি আমি এত দুর্বল হয়ে যাচ্ছি কেন? ও তো মানব, আমি পড়ি, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা শোনো, এই তালা মাইরে বাইরে কতক্ষণ বইতাম কও? চুপ থাকো, আমার উপরে বেশি কথা কইবে না। ওই ফকিন্নির পোলা কামলার বাচ্চা কামলা, হ্যাঁ, সে একটু ভুল করছে, তার জন্য আমি তারে 2-3টা ধমক দিছি, না হয় মারছি। তার জন্য সে কি করছে, গ্রামের প্রত্যেকটা মানুষে বইলে বেড়াইতেছে আমি নাকি তারে অনেক মারধর করি, অনেক বকাঝকা করি। এটা কি আমার ইজ্জত হানি হয় না? আজকে ওই ফকিন্নির পোলা বাড়িতে হোক, ওরে আজকে বুঝাই দিব কত দানে কত চাল। আমি নির্যাতন করি, মারধর করি, আজকে বুঝাই দিব যে অত্যাচার কারে কর, মায়ের পিট কারে কর। শোনো, ও আইলেও তো বুঝাইতে পারতো, চিল্লাই দরকার কি? চুপ থাকো, বেশি কথা কইবে না। আর যদি আজকে তোমরা কেউ আমার আটকাইছো, তাহলে তোমরারও খবর আছে। এই শোনো, একটা পোলার এত নির্যাতন করার দরকার আছে, তার থেকে ভালো না ওর বাড়ি থেকে আমরা বের করে দেই। কি? তুমিও এই কথা কও? আমি তাহলে অনেক অত্যাচার করি? ঠিক আছে, আজকে আর অত্যাচার করতে করতে আমার এই বাড়িতে পাড়াই দিমু, বাড়ি থেকে বাইর করে দিমু। না 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 না, ও ভুল কইছে, ভুল কইছে। তুমি ও আসলে বুঝাইয়া বাইর করে দিও, বেতন মতন দিয়া, কোনো ঝগড়া কোনো দরকার নাই। কি? আমি বেতন দিমু? জীবনও দিব না। ওর মতো ফকিনের পুলারে 2-3 টাকা বেতন দেওয়াছে, না দেওয়াই বলো, আর আমি ঘাড় ধাক্কা। আরে ভাই, আপনারা এখানে বসে আছেন, চলেন ঘরে চলেন। ঘরে চলেন না, ঘরে চলেন। এই ফকিনের পুলা, তুই আমার সম্মান নিয়ে খেলা করস? এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুই কইছস আমি তোরে প্রতিদিন মারধর করি, বকাঝকা কই। ইউসুফ, প্রকাশ, শালম, তারা সবাই আমার কইছি তোরে তোরে আর আমি এই বাড়িতে রাখবো না। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বিদায় হ, যা। না না বড় ভাই, আপনি আসলে ভুল বুঝতেছেন, আমি এসব কথা কাউরে বলি নাই। কি? তুই কেউরই কষ্ট নাই। বড় ভাই, আমার বাড়িতে বেরা, চলো। ওরে আমার বাড়িতে খেতেই দিমু, যা, তুই আমার বাড়ি থেকে বাইরে হ। ঠিক আছে বড় ভাই, আমি চলে যেতেছি। আমি যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি, তাহলে আমার ক্ষমা করে দিন। চলো, আমি বাজারে গেলাম, আমার মাথা ঠিক নাই। আহারে, ছেলেটা কত ভালো আছিল, ছোট থেকে তাঙ্গু বাসা কাম করতেছে, আজ পর্যন্ত কোনো খারাপ কিছু দেখে নাই। আসলে ভুলটা আমার জামাইয়েরই, ওর একটু মেজাজ ছড়া। যাক, এখন কি করা যাবো? আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে যাই, দেখি রান্না করা যাই কিনা, আবার আয় চিল্লা পাল্লা করবো। তুই বাইরে কামগুলো কর। তুমি এখানে আসছো কেন? তোমার না বলছি যে তুমি আমার পিছন পিছন আসবে না? তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না, তোমার কষ্ট দেখে আমি থাকতেও পারি না, তাই আমি বারবার ছুটে আসি। তুমি এসব কি বলতেছো? আমার কষ্ট দেখে তুমি দেখতে পারবে না কেন? আমি জানি না, তবে এটা সত্য, আমি তোমার কাছে থাকতে পারি না, তাই তোমার কাছে আমি বারবার ছুটে আসি। তুমি এসব কি বলতেছো? তুমি হচ্ছে পরি আর আমি হলাম মানুষ, আমার ছাড়া তুমি থাকতে পারবে না কেন? শোনো, আমি যে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না, আর কখন থেকে পরি পরি বলতেছো কেন? মানুষ আর পরি সব সৃষ্টিকর্তা একজনই।
তা ঠিক আছে, কিন্তু এই সমাজ কি তা মাইনে নিব? পরিবার মানুষের ভালোবাসা। তুমি মানে নিয়ে বসে আছো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। শোনো, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে থাকতে পারবো না। চলো আমাদের পরিস্থিতি। ঠিক আছে, চলো।